আসতেছে, ওকে দেখতে যাবো। বড় বড় হাততালি। ফ্ল্যাশব্যাক। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আমি মামাটা দেখতে যাবো। আমরা এখন দেখতে যাবো, এক জায়গায় যাবো। তো কোথায় যাচ্ছি? একটা নেতা আসতেছে, ওকে দেখতে যাবো। বিজেপি টিএমসি। তো আমরা হচ্ছি বিরোধী দল। কেন বলো তো? আমাদের ভোট নেই, আমরা সব ভোট হয়নি। হ্যাঁ, আমাদের ভোট এখনো হয়নি। তো কেউ মাইন্ড করবে না যে বিজেপি পার্টির নেতাকে দেখতে যাচ্ছি বলে যে আমরা বিজেপি পার্টির লোক। তো এটা ভাববা না, টিএমসি পার্টি আসলে ওকেও দেখতে যাবো। তো আমরা হচ্ছি বিরোধী, মানে এর টিমও যেতে পারি, ওর টিমও যেতে পারি। আমরা শুধু যাবো, যখন ভোট হবে এরকম হবে। তো চলো, তোমাদেরকে নিয়ে যাচ্ছি কোন নেতা। গাইস রেডি হয়ে গেছে, দেখো রেডি হয়ে গেছে না তো ভাইসি রেডি হয়ে গেছু, আর আমি তো রেডি হয়ে আছি। তো এরকম সাজবো না, আমি শুধু সিম্পল। চলো, বাড়ির বগলাটা যেমন নেতা দেখিবা, নেতা চলো চলো চলো। নেতা আমার মাথাটা দেখে তাই মাথাটা তা হয়নি এখনো। তো যাই হোক, মেলা তারপরে গাইস আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম নেতা দেখার জন্য। আর তোমাদেরকে বলে দিই যে আমাদের বাড়ির সামনে নেতা, তার জন্য আমরা দেখতে যাচ্ছি, দূরে কোথাও যাচ্ছি না, যে বিজেপি পার্টির বলে আমরা দেখতে যাচ্ছি। আর গাইস চলে আসলাম আমি, মানে আমাদের কোথায় বলতো, আমাদের যে মেলাটা হলো এখানে আমাদের বাড়ির প্রায় সামনেই। আর এই যে দেখো এখনো আসেনি, তো আসবে বললো যে সামনে আসতেছে। তো চলো দেখবো। আর গাইস দেখো চলে আসছে, কত ভিড়। চলো গাইজ, এবার স্বাগতমটা দেখো তোমরাও। সরকার স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বিজেপি প্রার্থী দিনের 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 সরকার স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বিজেপি জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তারপরে গাইস বরণ করতেছিল। আর এই যে দেখতে পাচ্ছে, এটা হচ্ছে আমাদের বর্মা, মানে আমাদের এখানকার পঞ্চায়েত। তো আমাদের বাড়ি থেকে একটু দূরে, কিন্তু দেখো মানে পঞ্চায়েত বিজেপির, তো আবার বিজেপি। বরণ করা হয়ে যাওয়ার পরে এখন নেতা কি বলে সেটা তোমরা শোনো। এখানকার ভাষণ কি দিয়েছি তোমরা একটু শোনো। আমার আমার মা বোন, দিদি, কাকি, জেঠি, আমার দাদা, কাকা, ভাই, সগারের আমার ধন্যবাদ, প্রণাম, গৈরিক অভিনন্দন। আজি আমার সাথে যে ধর্মযুদ্ধ, সেই যুদ্ধে আমার মাতৃশক্তির প্রয়োজন আছে। যারা বলে এই পার্টিটা হিন্দুর জন্য, তো তোমাদেরকে একটা কথা বলবো, এখানে একটা চাচা আসে, সেও কিছু বক্তব্য দিচ্ছে, তো তারও কথাগুলো তোমরা শুনো। কেন্দ্র সরকার বিজেপি সরকার বলে রাম মন্দির উপহার দিচ্ছে। এটাই তোমার সবচেয়ে বড় সত্যি হিন্দু ভাইদের জন্য গর্ব। আগামী দিনে এই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিম বাংলায় এবার ইনশাআল্লাহ বিজেপি সরকার হবে। গাইস বিজেপি নেতাকে দেখে এখন যাচ্ছি বাড়ি। ফটো তোলার অনেক চেষ্টা করলাম, তো তুলতে পারলাম না, সরি। এখান থেকে আমরা এখন যাই বাড়ি। আর এই যে দেখো দুজনে গেছি, দুজনে চলে আসি। তো গাইস দেখা হচ্ছে এরপরে কী করি। চলো আগে বাড়ি যাই, আর কিছু নাই, এবার ডাইরেক্ট বাড়ি। তো গাইস বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে দু একটা কাজ করলাম। কাজ করার পরে ব্লগটা স্টার্ট করতেছি। কিছু কথা বলবো তোমাদেরকে, মানে এই যে নেতাটা আসছিল আমাদের এখানে বিজেপির। তো গাইস তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, কেউ মাইন্ডে নেবে না যে আমরা কোনো দলে আছি, এরকম কিচ্ছু না। আমাদের এখনও ভোট হয়নি, শুধু দেখতে গিয়েছি। আর ভাষণগুলো কয়েকটা তোমরা শুনলা কীরকম। তো গাইস এতে আমাদের কিছু করার নেই। ভিডিও যেহেতু করেছি তার জন্য দিয়ে দিয়েছি। আর সবাইকে যদি খারাপ পাও তো ক্ষমা করে দিও প্লিজ। আর আমাদের বাড়ির সামনেই আসলো, তার জন্য দেখতে গিয়েছিলাম, কেউ মাইন্ডে করো না। তো যাই হোক গাইস, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এখন কিছু কাজ আছে, আমি কাজ করব। তো চলো নেক্সট ব্লগে
দেখা হচ্ছে। আর গাইস আমার আইডির মধ্যে না ভিউজ এত ডাউন কি আর বলবো, তোমাদেরকে পারলে একটু সাপোর্ট করো, শেয়ার করে দিও। চলো।